لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমী পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله মাদ্রাসায়ে আশরাফুল উলুম এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক নুরানি মাহফিল মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, অভিভাবক বৃন্দ, দিনদার ভাইয়েরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের প্রথম কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে কোরআনে পাকের নিসবতের এই মুবারক মজলিসে উলামায়ে কেরামের সোহবতে এবং সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনবার, নিজের জীবন চলার পাথেও গ্রহণ করবার এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে সেই আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম বেশ অনেক আগের থেকেই শুরু হয়েছে, মাগরিবের পর থেকে নিয়ে এশার আগ পর্যন্ত দেশের অন্যতম বিশিষ্ট আলেমে দ্বীন
বিশিষ্ট আলোচক হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী আলোচনা আপনারা শুনে মুগ্ধ হয়েছেন। আবার আমার পরে আরেক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব, তিনিও ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা শুনিয়ে মুগ্ধ করবেন। আমি কোনো লম্বা আলোচনার মানুষ নয়, সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকের এই মজলিস কোরআনে পাকের নিসবতের মজলিস। এই প্রতিষ্ঠান কোরআনী প্রতিষ্ঠান, যদিও এখনো প্রতিষ্ঠানের পরিসর খুব বড় নয়, ছোট্ট পরিসর, বাকি এই প্রতিষ্ঠান এলাকার মধ্যে ইতিমধ্যেই একটা প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানের আয়োজনের দ্বারা সেটা অনুভব করতে পারতেছি। একটা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনী প্রতিষ্ঠান, এটা প্রকৃত পক্ষেই গোটা এলাকার জন্য আল্লাহ প্রদত্ত এক মহা দৌলত, আল্লাহ প্রদত্ত এক মহা নেয়ামত। যদি এলাকাবাসী এই নেয়ামতের কদর করতে পারে, যদি এই দৌলত রক্ষা করার জন্য সচেষ্ট হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘোষণা অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহর এই দৌলত এবং নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এলাকাবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সব সময় কম বেশি ছোট বড় নেয়ামত আল্লাহ তাআলা দিতে থাকেন। আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ঘোষণা হইল, বান্দা আল্লাহর নেয়ামত প্রাপ্তির পর সেই নেয়ামতের যথাযথ কদর করে, তার শুকর আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আল্লাহর ওই বান্দার প্রতি আল্লাহর নেয়ামতের ধারা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আবার এর বিপরীতটাও আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছেন, সতর্ক করেছেন যে নেয়ামত দেওয়া হইল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আল্লাহর নেয়ামত এটা অনুভবই করলো না, কদর করলো না, শুকর আদায় করলো না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আল্লাহর সেই নেয়ামত আল্লাহ তাআলা উঠায় নিতে পারেন। শুধু উঠায় নেওয়া পর্যন্তই ক্ষান্ত নয়, বরং আল্লাহর নেয়ামতের না শুকরি আর না কদরির কারণে বিভিন্ন রকমের আযাব গজবের মধ্যে লিপ্ত হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য একটি কোরআনী প্রতিষ্ঠান, দ্বীনী প্রতিষ্ঠান গোটা এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা দৌলত, মহা নেয়ামত। এবং প্রতিষ্ঠান আজকে ছোট, যে কোনো কিছু শুরুতেই কি হয় না, বড় হয় না। অনেক বড় বড় বটবৃক্ষ আছে, বিভিন্ন এলাকায় হয় বট গাছ, এটা বিশাল আকার ধারণ করে। কোন কোন এলাকায় আছে যে একটা বট গাছ 1 মাইল ব্যাপী জায়গা নিয়ে এসে দাঁড়িয়ে আছে না এরকম বট গাছ? এই যে মাইল ব্যাপী বট বৃক্ষ, এটা কি প্রথম দিন থেকেই মাইল ব্যাপী না? প্রথম দিন এটা অন্য গাছের মতোই ছোট্ট চারা ছিল, এত ছোট যে দূর থেকে হয়তো সেটা কি করা যাইত না, দেখাও যাইত না, মানুষ লাগতো না। একটা মুরগি ওই বটবৃক্ষের ওই চারাটাকে ধ্বংস করার জন্য কি ছিল, যথেষ্ট ছিল। মুরগি ঠোকর দিলেই কি শেষ। আর একটু বড় হইছে, তখন মুরগির ঠোকরে শেষ না হইল, ছাগল আর গরুর যদি চেষ্টা করে তাহলে ওটাকে কি করতে পারে, নিঃশেষ করতে পারে। আর একটু বড় হইলে ছাগল গরুতে না পারলেও পাগলে সেটাকে নষ্ট করে দিতে পারে। এইভাবে আস্তে 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 যখন সেটা মজবুত হয়ে দাঁড়ায়, আস্তে আস্তে সেটা ব্যাপকতা লাভ করে, একটা গাছ 1 মাইল ব্যাপী একটা গাছে পরিণত হতে পারে। এই প্রতিষ্ঠানও আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে খুব বেশি দিন না,
যতটুকু শুনলাম 2015 সনে এই প্রতিষ্ঠানের সূচনা, আজকে 2023, মাত্র 8 বছর 9 বছরের সময়কাল অতিবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার একটা সুন্দর রং এবং রূপ ধরেছে, কাণ্ড হইছে। এখন এটা মুরগি তো না, গরু ছাগল পাগলের দ্বারাও এটাকে কি করা, নষ্ট করা সম্ভবপর না। এখন এটা আগে তারাক্কি এবং উন্নতির সামনে উন্নয়নের সুযোগ এবং সময় রয়েছে। আমরা যদি গোটা এলাকার মুসলমান, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা এই প্রতিষ্ঠানটাকে কোরআনী প্রতিষ্ঠান হিসাবে আমরা আমাদের এলাকার একটি নেয়ামত এবং দৌলত হিসাবে বিবেচনায় নিয়ে এটাকে আরো ভালোভাবে পানি ঢেলে এটাকে সহযোগিতা করে এটাকে যদি একটা বৃহৎ একটা দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে এইটা গোটা এলাকার মানুষের জন্য অসম্ভব কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই রকমের প্রশস্ত মনের অধিকারী হয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামর্থ্যের আলোকে প্রত্যেককেই ভূমিকা রাখবার তৌফিক দান করুন। আমাদের এই সকল প্রতিষ্ঠানের নিকট অতীতের সূতিকাগার, সূচনা লগ্নের ইতিহাস যদি বলতে চাই, দারুল উলুম দেওবন্দ, এটা দেওবন্দি ধারার প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশে এই ধারার প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা হিসাবে ব্যাপকভাবে পরিচিত। দেওবন্দি মাদ্রাসাও এই নামেও পরিচিত। দারুল উলুম দেওবন্দ এটাও খুব বেশি আগের না, আজ থেকে 150 বছর আগে 1866 সনে, তখন আমাদের বাংলাদেশ ছিল না, তখন গোটা ভারতবর্ষ একটা দেশ ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান সব মিলাইয়া এক দেশ ছিল। কিন্তু দারুল উলুম দেওবন্দ ঠিক যেই মুহূর্তে প্রতিষ্ঠিত হয়েছে, ওই মুহূর্তটা ছিল অত্যন্ত নাজুক, অত্যন্ত ভয়াবহ, কঠিন। সেই সময়কার বুজুর্গানে দ্বীন, আমাদের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, তার দারুল উলুম দেওবন্দকে ওই সময়ে আল্লাহর কাছ থেকে দোয়া দরখাস্তের মাধ্যমে চোখের পানিতে বুক ভাসাইয়া চেষ্টা মেহনত করে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইয়া দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেছেন। 150 বছরের ইতিহাসে আলহামদুলিল্লাহ এক দারুল উলুম দেওবন্দ থেকে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ শুধু লক্ষাধিক দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখার জন্ম হয়েছে। কিন্তু সেই দারুল উলুম দেওবন্দ যখন শুরু হয়েছে, এই মাদ্রাসা যখন শুরু হয়েছে, আমার বিশ্বাস যে আগে কমপক্ষে ছোটখাটো একটা ঘর করছে, শিক্ষক 2-3 জন নিয়োগ দিছে, ছাত্র প্রথমেই 20-25 জন 30 জন হয়েছে, তারপরে মাদ্রাসার লেখাপড়া কি হয়েছে, স্টার্ট হয়েছে, শুরু হয়েছে। কিন্তু দারুল উলুম দেওবন্দ আমাদের এই ধারার মাদ্রাসার সূতিকাগার, মূল বুনিয়াদ। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে যখন, তখন তার কোনো ঘর দুয়ার ছিল না। তার একজন ছাত্র, একজন ওস্তাদ গাছের তলায় বসে দারুল উলুম দেওবন্দের সূচনা করতেছেন আর স্বপ্ন দেখতেছেন যে দারুল উলুম দেওবন্দ থেকে গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, গোটা ভারতবর্ষের মুসলমানদের ঈমান, ইসলাম হেফাজত এবং রক্ষার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এরকমের একটা স্বপ্ন নিয়ে দারুল উলুম দেওবন্দের সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হচ্ছে, তখন ভারতবর্ষে ইংরেজরা বাহির থেকে আইসা এখানে দখল কইরা তাদের রাজত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছে, এবং তাদের রাজত্ব এবং কর্তৃত্বকে দীর্ঘমেয়াদী করার জন্য এই ভারতবর্ষের ইসলাম এবং মুসলমানদেরকেই তারা মূল টার্গেট এবং চিহ্নিত করেছে, এবং কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা এটাকে তারা মূল টার্গেটে পরিণত করেছে, এবং টার্গেটে পরিণত করে গোটা ভারতবর্ষ থেকে 1 নম্বরে ইসলামের শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। ইসলামের শিক্ষার, কোরআন সুন্নাহর ধারক বাহক ওলামায়ে কেরামদেরকে ব্যাপকভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গোটা ভারতবর্ষকে ওলামা শূন্য করার
চক্রান্তে তারা মেতে উঠেছে। ঠিক ওই রকম এক ভয়াবহ কঠিন পরিস্থিতিতে তিনারা আশঙ্কা করতেছিলেন এই রকম অবস্থা যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষের অবস্থাও হবে বুখারা সামারকান্দের মতো, ভারতবর্ষের অবস্থাও হবে স্পেনের মতো। স্পেনে মুসলমানরা 700 বছর রাজত্ব করেছে, কিন্তু এরপরে স্পেন মুসলমানদের হাত থেকে গেছে, এমনভাবে গেছে যে মুসলমানদের সেই সময়কার মুসলমানদের হাতে গড়া মসজিদ আজকেও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তবে মসজিদ হিসাবে নয়, মিউজিয়াম আর জাদুঘর হিসাবে। তো আমাদের ভারতবর্ষের অবস্থাও সেই রকমের একটা আশঙ্কা মধ্য দিয়েই সময় পার করছিল আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন, যাদের অন্যতম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই এবং তার শিষ্য, তার খলিফা, তার ছাত্র কাসেম নানুতুবি, হজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি, এই সকল আকাবিরিন বুজুর্গানে দ্বীন তারা কঠিন পরিস্থিতির মধ্যে চোখের পানিতে বুক ভাসাইয়া আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছেন যে ভারতবর্ষের মুসলমানদের যেন ঠিক ওই অবস্থা না হয় যে এখানে ইসলামের নাম থাকবে কিন্তু মুসলমান বলে কিছু থাকবে না, কোরআন সুন্নাহ বলে কিছু থাকবে না, যেমনটি হয়েছে স্পেনে, যেমনটি হয়েছিল বুখারা সামারকান্দে। ও অনুরূপ অবস্থা যেন ভারতবর্ষে না হয়, এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইয়া দারুল উলুম দেওবন্দকে আল্লাহর দরবারে কবুল করাইছেন। আলহামদুলিল্লাহ, এই ভারতবর্ষে ইংরেজরা তো ভাবছিল 1000 বছর এখানে তাদের রাজত্ব চলবে। আলহামদুলিল্লাহ 200 বছরের মাথায় তারা লেজ গুটিয়ে ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর এর পিছনে অগ্রণী ভূমিকা এবং প্রধান ভূমিকা রাখছে দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দের সন্তানেরা। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি তার পুরাটা জীবন গোটা ভারতবর্ষকে মুক্ত করার, স্বাধীন করার জন্য তিনি তার জানকে উৎসর্গ করে দিয়েছেন, বছরকে বছর জেল কেটেছেন এবং তিনার উপরে এমন নির্যাতন করা হয়েছে যেটা উনি আগে ব্যক্ত করেন নাই, প্রকাশ করেন নাই। মৃত্যুর পরে যখন তাকে গোসল দিতে গেছেন, যারা গোসল দিছেন দেখছেন যে এই যে কোমরের এইখানে এখানে চামড়া আর হাড্ডি ছাড়া গোশত বলতে কিছু ছিল না। এটা ছিল নির্যাতনের ফলশ্রুতিতে। আমাদের এই সকল আকাবিরিন বুজুর্গানে দ্বীন তারা মেহনত করে দারুল উলুম দেওবন্দকে এমনভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, এমন একটি আদর্শের উপরে প্রতিষ্ঠিত করে গেছেন, দারুল উলুম দেওবন্দের মাধ্যমে কোরআন সুন্নাহর এমন মজবুত শিক্ষা ব্যবস্থা চালু করে গেছেন। আজকে 150 বছরের মাথায় আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের কোনো রকমের পৃষ্ঠপোষকতা, কোনো রকমের সাহায্য সহযোগিতা ছাড়াই মুসলমান সম্প্রদায়ের সাহায্য সহযোগিতায়, মুসলমান জাতির সাহায্য সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের শুধু এক বাংলাদেশেই, এই ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যেই বর্তমানে 30,000 কওমি মাদ্রাসা কোরআন সুন্নাহর ওই সহি শিক্ষা দ্বারা এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই লাইনে খেদমত করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করে সাথে সাথেই ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যেই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন আমি নাজিল করেছি। কোরআন সর্বশেষ আসমানি কিতাব, যেহেতু কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, নবী হইল শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে? কেউ যদি মনে করে যে কোন নবী আসতে পারে তাহলে তার ঈমান থাকবে? আর কেউ যদি অন্য কাউকে নবী মানে থাকবে তার ঈমান? আমাদের বাংলাদেশে এই রকমের মানুষও আছে, আর তাদের কথায় ধোঁকা খাওয়ার মতো মুসলমানও আছে। অতএব আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সুস্পষ্টভাবে ঘোষণা করে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি,
আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এটা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একটা মানুষ যদি এই ক্ষেত্রে কোনো রকমের দুর্বলতার শিকার হয়, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য হবে না। আর ঈমান নাই তো যত ভালো আমলই হোক না কেন, সেই আমলের এক পয়সার মূল্য নাই আখিরাতে। অতএব এই জন্য নিজেদের ঈমান রক্ষায় সচেতন, সতর্ক, সচেষ্ট থাকতে হবে। কেউ যদি ধোঁকা দিয়ে আমাদের অমূল্য সম্পদ, সবচাইতে দামি সম্পদ ঈমানকে যেন কেউ হরণ না করতে পারে, এর জন্য আমাদেরকে সতর্ক, সচেতন থাকতে হবে। তো যাই হোক, আমাদের নবী সর্বশেষ নবী। নবী ছাড়া আসমানি কিতাব আসতে পারে না, এই জন্য কোরআন সর্বশেষ আসমানি কিতাব। তো কিয়ামত কবে হবে জানা আছে? আল্লাহ তাআলা তো জানান নাই নির্দিষ্ট দিন তারিখ। ১৫০০ বছর কোরআন নাজিল হয়েছে। কত বছর হয়েছে? ১৫০০ বছর, প্রায় ১৪৪৪ হিজরি চলতেছে, প্রায় ১৫০০ বছর। আরো কত হাজার বছর, কত শো বছর, কত ১৫০০ বছর পরে কিয়ামত হবে, এটা আল্লাহ তাআলাই বেহতর জানেন। বাকি কিয়ামত আসবে। কিয়ামত থেকে বাঁচবার কি নাই? উপায় নাই। তো এই কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের সঠিক পথ নির্দেশনা, আল্লাহর বাণী, আল্লাহর হেদায়াত, এটা পাওয়ার তো প্রয়োজন আছে। কি বলেন? আছে না? তাদেরও তো দরকার আছে। এই যে আমরা পাইতেছি ১৫০০ বছর পরে, আমরা তো নবীকে পাই নাই, আমরা তো সাহাবীকে পাই নাই, কিন্তু আমরা কোরআন ঠিকই পাইছি। তো এটা প্রয়োজন ছিল যে কোরআন যুগ যুগান্তরে শত সহস্র বছর দুনিয়াতে সংরক্ষিত থাকা। কিন্তু পূর্ববর্তী আসমানি কিতাব, আরো আসমানি কিতাব নাজিল হয়েছে, ওইগুলা ২০০-৪০০ বছর পরেই তার মধ্যে পরিবর্তন সাধিত হয়ে আসছে। কোরআনও যদি এরকম হয়, তাহলে মানুষ তো প্রকৃত আসমানি কিতাবের হেদায়েত থেকে কি হবে? বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআন নাজিলের মুহূর্তে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। কোরআন আল্লাহ তাআলা হেফাজত করে আসতেছেন কিনা? হ্যাঁ, তবে এখানেই বুঝবার বিষয়, আল্লাহ তাআলা কোরআন হেফাজতের জন্য ফেরেশতাদের জামাত দুনিয়াতে কখনো পাঠাইছেন নাকি? শুনছেন ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে যে ফেরেশতারা আইসা কোরআন শিখাইছে মানুষরে? না, আল্লাহ তাআলা যুগে যুগে এই মানব জাতির মধ্য থেকেই কিছু মানুষকে আল্লাহর কোরআনের সংরক্ষণ এবং হেফাজতের জন্য আল্লাহ তাআলা কি করছেন? মনোনীত করেছেন, কবুল করেছেন। কোরআনের অনেকগুলা দিক আছে। একটা হলো কোরআনের শব্দ, কোরআনের অর্থ, কোরআনের শব্দের মধ্যে আবার তার উচ্চারণ, তাজবিদ, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগির 23 বছরের সমস্ত কথা কাজ, যেগুলোকে আমরা হাদিস বা সুন্নাহ বলি, এই সবটা হলো কোরআন সংশ্লিষ্ট বিষয়। কোরআনকে হেফাজত করতে হইলে একদিকে কোরআনের শব্দের হেফাজত লাগবে, আরেকদিকে উচ্চারণের হেফাজত লাগবে, আরেকদিকে অর্থের হেফাজত লাগবে, আরেকদিকে ব্যাখ্যা বিশ্লেষণের হেফাজত লাগবে, আরেকদিকে কোরআনের বিধিবিধানের বাস্তব আমলি নমুনা লাগবে। এই সব বিষয়গুলার যদি সংরক্ষিত থাকে, তাইলেই বলা যাবে যে কোরআন সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ১৫০০ বছর ধরে এক একটা কোরআনের এক এক দিকের জন্য আল্লাহ তাআলা এক এক শ্রেণীকে আল্লাহ তাআলা মুনতাখাব এবং কবুল করেছেন। দেখা গেছে সেই সাহাবায়ে কেরামের জামানা থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের শব্দ, কোরআনের বাক্যগুলা, শব্দগুলাকে সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে কোরআন হিফজের এক ধারাবাহিকতা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জামানা থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহ তাআলা চলমান রেখেছেন। আলহামদুলিল্লাহ, বর্তমান জামানায় এই কোরআনের যে হিফজের সিলসিলা, এটা যে দুনিয়াতে মজবুতভাবে টিকে আছে, এই ক্ষেত্রে এই সকল কওমি মাদ্রাসাগুলাই অনন্য ভূমিকা পালন করতেছে। ঠিক তেমনিভাবে কোরআনের শব্দের সহি উচ্চারণ, এটার জন্য কারীদের জামাত
আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জামানা থেকে এই জামানা পর্যন্ত আল্লাহ তাআলা এই সিলসিলাও কি রাখছেন, অব্যাহত রেখেছেন। তারা এক একটা অক্ষর কিভাবে উচ্চারণ করলে সহি হবে আর কিভাবে উচ্চারণ করলে ভুল হবে ওইটা আমাদেরকে শিক্ষা দিতেছেন। কোথায় মদ হবে, কোথায় গুন্না হবে, কোথায় মোটা হবে, কোথায় পাতলা হবে অক্ষর, এই সবগুলা মুসলমানদের মধ্যে ১৫০০ বছর ধরে এর শিক্ষা, এর চর্চা, এটা কি আছে, চলমান আছে। এটা কে রাখছেন? আল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে কিছু মানুষকে কি করেছেন, মনোনীত করেছেন, যাদেরকে আমরা কি বলি, কারি, কারিদের জামাত। কোরআনের অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ এটার সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা মুফাসসিরিনে কিরামের জামাত তৈরি করেছেন, মুহাদ্দিসিনে কিরামের জামাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যেহেতু অল্প দিন হয়েছে, এখনো মুফাসসির আর মুহাদ্দিস তৈরি হবে ওই পর্যায়ে তো মাদ্রাসা পৌঁছে নাই, কিন্তু কোরআনের হেফাজতের প্রথম বুনিয়াদি যেই জিনিসের হেফাজত অপরিহার্য সেটা হলো কোরআনের আলফাজের সংরক্ষণ। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে কোরআনের আলফাজের হেফাজতকারী হাফেজে কোরআন তৈরিতে আলহামদুলিল্লাহ অনন্য ভূমিকা পালন করে চলেছে। এই বছর আপনারা শুনলেন মুহতামিম সাহেবের কাছ থেকে যে ২০ জন ছাত্র তারা হাফেজে কোরআন হয়েছে, কোরআনে পাকের হিফজ সম্পন্ন করেছে। তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরানো হবে। আমরা সম্মিলিতভাবে তাদেরকে দোয়া দিব যেন তারা আজীবন কোরআনে পাকের এই হিফজের সিলসিলা তাদের মাধ্যমে দুনিয়াতে আরো ব্যাপকতা লাভ করতে পারে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদের মধ্য থেকেই কিছু মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন, মনোনীত করেছেন। কি বলেন, আমরা যদি সেই মনোনীত জামাতের অন্তর্ভুক্ত হইতে পারি, এটাকে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করব আমরা? কারণ অনেকে বলবেন যে হুজুর আমরা তো হাফেজ হওয়ার, এই যারা আছি বৈশা টৈশা, আমাদের তো আর হাফেজ হওয়ার কি নাই, বয়স নাই, সুযোগ নাই, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর সংসার, কত কিছু। আর বয়স বেশি হয়ে গেলে জিহ্বা মোটা হয়ে যায়, মুখস্থ হইতে চায় না, দিলে বসে না। আমরা কিভাবে হব? না, আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি সকলেরই কোরআন সংরক্ষণকারী জামাতের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে যদি আমরা গ্রহণ করতে চাই। কি বলেন, আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি? কিভাবে আমরা সবাই হতে পারি? এক নম্বরে হইল যাদের বয়স আছে, যাদের সুযোগ আছে, তারা তো কোরআনে পাক সরাসরি মুখস্থ কইরাই কোরআন সংরক্ষণকারী জামাতের আমি অন্তর্ভুক্ত হতে পারি। আমি নিজে সেই বয়সে সেই পরিস্থিতির নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সন্তানাদি দিছে নাকি? না সবে আটকুরা? হ্যাঁ, সন্তানাদি আছে, ছেলে আছে, মেয়ে আছে। কেউ অনেক বেশি বয়স হয়ে গেলে সে বলবেন যে হুজুর আমার ছেলে মেয়েও তো বড় হয়ে গেছে। তো ছেলে মেয়ে বড় হয়ে গেলে ছেলে মেয়ের ঘরে নাতি নাতকুর আছে কিনা? আছে। আমরা নিজেরা হাফেজ না হতে পারলেও আমি যদি আল্লাহর কালামের পূর্ণ মোহাব্বত এবং আজমত দিলের মধ্যে ধারণ করে আমার একটা ছেলে মেয়েকে হাফেজে কোরআন বানানোর উদ্যোগ গ্রহণ করতে পারি, আমার নাতি নাতকুরকে হাফেজে কোরআন বানানোর উদ্যোগ গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আমার আন্তরিকতা, আমার আজমত এবং মোহাব্বতের সাথে আমার ছেলেকে যদি হাফেজে কোরআন বানাই, তাহলে সে যেভাবে কোরআন সংরক্ষণকারী জামাতের অন্তর্ভুক্ত হবে, আমি আমার ছেলেকে হাফেজে কোরআন বানাইয়া আল্লাহ চাহে তো হাফেজে কোরআনদের জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাকেও করে দেবেন ইনশাআল্লাহ। কোরআন সংরক্ষণকারী জামাতের অন্তর্ভুক্ত আমিও হতে পারবো ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে আমার তো ছেলে মেয়ে নাতি নাতকুর কাউরেই হাফেজ বানানোর মতো অবস্থা নেই, তারও সুযোগ আছে। এই সমাজে অনেক মানুষ এমন আছে যার ছেলেকে, যার মেয়েকে হাফেজ হাফেজা বানাইতে চায়, আলেম আলেমা বানাইতে চায়, কিন্তু তার কি নাই, সামর্থ্য নাই। আমরা যদি সেই অসামর্থ্যবান বাবা মার আগ্রহটাকে পূরণ করার জন্য আমরা যদি এগিয়ে আসি, আমরা যদি তাদের হাফেজ হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সামর্থ্যের আলোকে আন্তরিকতার সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য
আল্লাহর কোরআনের হেফাজতের একটা অদম্য আগ্রহ এবং বাসনা দিলে পোষণ করে ধারণ করে যদি আমরা ওই রকমের 2-4টা ছেলেকে হাফেজ হওয়ার ক্ষেত্রে আমি কি ভূমিকা পালন করতে পারি, তো আল্লাহর কাছে, আল্লাহর রহমতের কাছে এই প্রত্যাশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কোরআনের সংরক্ষণকারী জামাতকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে একত্রিত করবেন, আমাকেও আল্লাহ তাআলা হয়তোবা সেই জামাতের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য ইনশাআল্লাহ দান করবেন। অতএব আমরা প্রত্যেকেই কোরআন সংরক্ষণকারী সৌভাগ্যবান জামাতের অন্তর্ভুক্ত আমরা হতে পারি। কি বলেন, হইতে পারি কিনা? হ্যাঁ, তবে আগ্রহ লাগবে, মোহাব্বত লাগবে, সামর্থ্যের আলোকে ভূমিকা পালন করতে হবে। আর ভূমিকাটা পালন করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তে কোরআন সংরক্ষণকারী সৌভাগ্যবান জামাতের অন্তর্ভুক্ত হওয়ার আমি আশাবাদী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আগেই বলেছি আমি কোনো লম্বা আলোচনা করব না, দীর্ঘ আলোচনা অভ্যস্তও না। আমি কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি। কোরআন সংশ্লিষ্ট আয়াত, কোরআন সংশ্লিষ্ট হাদিস, এই দুইটার একটু অর্থ করে আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপরে 20 জন হাফেজে কোরআনকে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরানো হবে। এরপরে আপনারা ইনশাআল্লাহ দীর্ঘ মনোমুগ্ধকর আলোচনা শুনে ইনশাআল্লাহ মাহফিল সমাপ্তি পর্যন্ত পৌঁছাবেন। কোরআনের আয়াত রাজি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষের কথা আলোচনা করছেন। এক শ্রেণী হইল যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মোহাব্বত করে, কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআনই জীবন গড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তার জীবনে কি প্রভাব সৃষ্টি করে, তার জীবনে কি কল্যাণ বয়ে আনে, তার বিবরণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আরেক শ্রেণী হলো যারা কোরআনের সাথে যাদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকে না, কোরআন থেকে দূরে থাকে, বিচ্ছিন্ন থাকে, তাদের দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত পরিণতি কি আল্লাহ তাআলা সেটাও এই আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন। অতএব এই আয়াতের মধ্যে আমাদের উৎসাহের জন্য অনেক কিছু আছে, আবার আমাদের সতর্ক হওয়ার মতো বাণী এই আয়াতের মধ্যে আছে। প্রথম অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে নাকি কোরআনের আজমত মোহাব্বত দিলের মধ্যে রাখে, কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনই জীবন গড়ে, কোরআনই সমাজ গড়ার স্বপ্ন দেখে এবং এর জন্য সাধ্য অনুযায়ী মেহনত করে, কষ্টকর কঠিন পরিস্থিতি আসলে তার মোকাবেলায় পাহাড়ের মতো দাঁড়ায়, তাদের জন্য কোরআন তাদের জীবনে কি প্রভাব সৃষ্টি করে, কি ফল তাকে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন 1 নম্বর হইল এই কোরআন তার বাহ্যিক রোগ এবং আত্মিক রোগ থেকে তাকে মুক্ত করে দেয়। সে একটা পবিত্র মানুষে পরিণত হয়, সে একটা নুরানি মানুষে পরিণত হয়, তার দিলের মধ্যে আলোয় আলোকিত হয়। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং কোরআন, যে কোরআনের সাথে মোহাব্বত রাখে, পড়ে, করে, তো এই প্রতিটা জিনিসের মাধ্যমে সে আল্লাহর রহমতের অধিকারী হতে থাকে। কোরআন এমন এক জিনিস আল্লাহ তাআলা বানাইছেন, এটা দেখা তাও সওয়াবের কাজ, এটা ধরা সওয়াবের কাজ, এটা পড়া সওয়াবের কাজ, এটা শোনা সওয়াবের কাজ, এই অনুযায়ী আমল করা এটাও বড় সওয়াবের কাজ। অতএব কোরআনের সাথে সংস্পর্শে যে ভালোভাবে আসবে, কোরআন তার জন্য আল্লাহর রহমত তার প্রতি আসার একটা বড় জরিয়া এবং উপলক্ষ হিসাবে তার কাজে আসে। সে সহজেই আল্লাহর রহমতের ব্যাপকভাবে অধিকারী হতে পারে। কোরআন যেই জায়গায় তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের কারণে ওই জায়গার উপরে আল্লাহর রহমতের বৃষ্টির বর্ষণ হতে থাকে। অতএব যেখানে কোরআনী প্রতিষ্ঠান হয়, যেখানে হেফজখানা থাকে, 24 ঘন্টার মধ্যে 13 থেকে 14 ঘন্টা সেখানে কোরআনে পাকের তেলাওয়াত হয়। আর এই তেলাওয়াত ওই শুধু মাদ্রাসা নয়,
গোটা এলাকার মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টির বর্ষণের জরিয়া হিসাবে সে কার্যকরী ভূমিকা পালন করে। এটা হলো কোরআনের ফায়দা। আর এরপরে শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন তাদেরকে যারা কোরআন থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে সম্পর্কহীন, কোরআন শিখে না, কোরআন পড়ে না, কোরআন বুঝার চেষ্টা করে না, কোরআনী জীবন গঠনে কোনো আগ্রহ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআনের সাথে অন্যায় আচরণ করবে, কোরআন তো আসছে গোটা মানব জাতিকে আলোকিত করার জন্য, গোটা মানুষকে হেদায়েত প্রাপ্ত করার জন্য, গোটা মানব জাতিকে আল্লাহর নৈকট্যশীল মান্দামান্দিতে পরিণত করার জন্য। কিন্তু যে কোরআন থেকে বিচ্ছিন্ন, সে কোরআনের সাথে বড় অন্যায় আচরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নাকি কোরআনের সাথে অন্যায় আচরণ করবে তার দুনিয়া এবং আখিরাতে ধ্বংস অনিবার্য। আজকে আমরা যদি একটু গভীরভাবে পর্যালোচনা করি, সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা কিন্তু কম না। কত কোটি? প্রায় 200 কোটি। মুসলমানদের দেশের সংখ্যাও কম না, 50-এর অধিক দেশ মুসলমানদের হাতে। কিন্তু বর্তমান দুনিয়াতে সবচেয়ে কম দামি মানুষ কারা? মুসলমানরা। কোন মানুষটার রক্তের কোনো মূল্য নাই? মুসলমানদের। দুনিয়ার প্রান্তে প্রান্তে মুসলমানদের রক্ত নিয়ে হুলে খেলা হয়, কিন্তু এটার প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। মানবাধিকারের ধোঁয়া যারা তুলে, মুসলমানদের রক্ত নিয়ে যখন খেলা হয়, সেখানে মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয় না। এটা আমরা তো অনেক বাহ্যিক অনেক কিছু বলি, কিন্তু আজকে মুসলমান সবচেয়ে কম দামি হওয়া, মুসলমানের রক্ত তার কোনো মূল্যহীন হওয়া, এটার পিছনের মূল কারণ হলো আজকে মুসলমানের সংখ্যা কম নয়, মুসলমানের হাতে রাষ্ট্র কম নয়, কিন্তু আজকে মুসলমানরা ব্যাপকভাবে কোরআন থেকে বিচ্ছিন্ন। আমরা যদি আমাদের হারানো সেই গৌরব, আমাদের সেই মর্যাদা পুনরুদ্ধার করতে চাই, তাহলে তার একমাত্র ব্যবস্থা হইল আবার কোরআনের পথে ফিরে আসার কোনো বিকল্প নাই। তো মাদ্রাসায় আশরাফুল উলুম এবং এই জাতীয় মাদ্রাসাগুলা এই জনসাধারণ মুসলমান ভাই বোনদের সহযোগিতায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত এই মাদ্রাসাগুলা খেয়ে না খেয়ে ভালোভাবে যেভাবেই পারতেছে তারা সমাজকে এই কথা বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের উন্নতি, আমাদের অগ্রগতি, আমাদের সফলতা, আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি একমাত্র কোরআনের পথে। আমরা যদি এই মাদ্রাসাগুলা, মাদ্রাসার ওলামায়ে কেরাম, এখানের আসাতেজায়ে কেরাম, তাদের কথাকে গুরুত্ব দেই, তাহলে অবশ্যই আমরা কোরআনের পথে ফিরে আসার গুরুত্ব অনুভব করব। কিন্তু বাস্তবতা হইল যে বর্তমানে লেখাপড়ার উপযোগী বয়সের ছেলে মেয়ে, এটা বাংলাদেশে কমপক্ষে 8 কোটি মানুষ আছে। 8 কোটি মানুষ। এর মধ্যে কোরআন সুন্নাহ বিবর্জিত আরও যে শিক্ষা ব্যবস্থা আছে, ওই শিক্ষার সাথে সংশ্লিষ্ট ছেলে মেয়েদের সংখ্যা কমপক্ষে 6 কোটি। আর 1 কোটি বা তার চাইতে বেশি হবে যারা কোনো শিক্ষার সাথেই কিনা সম্পৃক্ত না। আর কোরআনী শিক্ষার সাথে সম্পৃক্ত সর্বোচ্চ 50 লাখ 60 লাখ মানুষ, 1 কোটিও না। তাহলে আমরা কি গুরুত্ব দিলাম? হ্যাঁ, আমাদের এই সমাজের। হ্যাঁ, অথচ মুসলমান 90%। এই দেশের মুসলমান সংখ্যা কি 90%। এই ওলামায়ে কেরাম তারা খেয়ে না খেয়ে, হ্যাঁ, তারা আমাদেরকে এই কথাই বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা যদি আমাদের উন্নতি, অগ্রগতি, সফলতা, আর একজন মুসলমানের দুনিয়ার সফলতাই তো আসল সফলতা না, দুনিয়া এবং আখিরাতের সফলতা আমরা যদি নিশ্চিত করতে চাই, আমরা যদি পেতে চাই, তাহলে কোরআনের পথে ফিরে আসার কোনো বিকল্প নাই। অতএব কোরআনী শিক্ষা এটা প্রতিটা মুসলমান ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য একটা পর্যায় পর্যন্ত ফরজে আইন। এই ফরজে আইন থেকে আমরা যারা দূরে আছি, আল্লাহর কাছে জবাবদিহি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা সময় থাকতে বুঝি, সময় থাকতে কদর করি,
ওলামায়ে কেরামের এই ডাক, এই আহ্বান, এই দরদ মাখা আবেদন নিবেদন, এটাকে আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নেই, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমাদের ফায়দা হবে, কবরেও ফায়দা হবে, হাসরেও ফায়দা হবে, এবং আখিরাতে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়ও আমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। কি বলেন, আমরা সকলেই ওলামায়ে কেরামের এই কথাকে গুরুত্ব দিতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন।